টাকা দাও, না হলে কিং কোবরার ছোবল খাও, এমনই চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। পাহাড়ে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের এক ব্যক্তি পাহাড় থেকে ধরা একটি বিষধর সাপ গলায় পেঁচিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন এবং পরবর্তীতে সাপটি বিক্রিরও চেষ্টা করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দল কৌশলে অভিযান চালিয়ে আহত সাপটিকে উদ্ধার করে। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে গত এক সপ্তাহ ধরে একটি ভয়ঙ্কর দৃশ্য মানুষের নজরে আসে। এক ব্যক্তি গলায় বিষধর রাজগোখরা পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওই ব্যক্তি সাপটিকে প্রদর্শন করে মানুষকে ভয় দেখিয়ে অর্থ দাবি করতেন। স্থানীয়রা জানায়, পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাপটিকে আটকে রেখেছিলেন। সম্প্রতি তিনি ওই সাপটিকে ব্যবহার করে চাঁদাবাজি শুরু করেন এবং পরে সাপটি বিক্রিরও চেষ্টা করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর যায় বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের কাছে। সংস্থাটির চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, খবর পাওয়ার পর তারা গোপনে তথ্য সংগ্রহ করেন এবং স্থানীয় কয়েকজনের সহযোগিতায় নিজেরা ক্রেতা সেজে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিনি বলেন, আমরা জানতে পারি ওই ব্যক্তি রাজগোখরাটিকে দিয়ে ভয় দেখিয়ে চাঁদা আয় করছিল। এক পর্যায়ে সে সাপটিকে বিক্রিরও চেষ্টা করে। মঙ্গলবার স্থানীয়দের সহায়তায় আমরা তাকে ফাঁদে ফেলি। ক্রেতা সেজে কথোপকথনের এক পর্যায়ে সাপটিকে উদ্ধার করে নিরাপদে আমাদের হেফাজতে নিয়ে আসি। নাইমুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত সাপটির অবস্থা খুবই খারাপ। রাজগোখরার বিষ দাঁত উপড়ে ফেলা হয়েছিল এবং সাপটিকে বিভিন্ন বাজারে প্রদর্শনের সময় অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, ফলে সাপটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আমরা সাপটিকে দ্রুত চিকিৎসার জন্য বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে হস্তান্তর করেছি। বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত এ বিষয়ে বলেন, উদ্ধারকৃত রাজগোখরাটির অবস্থা অত্যন্ত নাজুক। সাপটির বিষ দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা এখন সেটিকে চিকিৎসা দিচ্ছি। তিনি আরো বলেন, রাজগোখরা একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিপন্ন প্রজাতি। মানুষের অজ্ঞতা ও কুসংস্কারের কারণে প্রায়ই এসব প্রাণী নির্যাতনের শিকার হয়। প্রকৃতি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, রাজগোখরা বা কিং কোবরা বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ। এটি সাধারণত বনাঞ্চল বা পাহাড়ি এলাকায় বসবাস করে এবং মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশে এই প্রজাতি বর্তমানে মারাত্মকভাবে বিপন্ন তালিকায় রয়েছে। অনেকে অজ্ঞতা বা কুসংস্কারের কারণে এসব সাপকে ধরে রাখে, আবার কেউ কেউ তা ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায় করে, যা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যে কেউ বন্যপ্রাণী অবৈধভাবে আটক, বিক্রি বা নির্যাতন করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে। এই ঘটনায় বন বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও বন বিভাগের কর্মকর্তারা